এখানে আমরা মূলত যে লেয়ার্স টুল সম্পর্কে জানবো। তো আমরা যদি এখানে দেখি যে এই যে লেয়ার্স, আমাদের যে প্যানেলটা আছে, এখানে যে লেয়ার্স নামে একটা প্যানেল আছে। তো এখান থেকে আমরা চলে যাবো এই যে লেয়ার্স, এটার উপর ক্লিক করবো বা টাইপ কমান্ড এখানে এলে লেখার সাথে সাথে কিন্তু আমার লেয়ার্স চলে আসছে। এই যে এলে লেয়ার সম্পূর্ণটা আমি কিন্তু লিখতে পারবো। এটার উপর ক্লিক করলে আমার এই যে লেয়ার্স কিন্তু আমার চলে আসবে। তো আমি এই উপর থেকে ক্রস করে দিই। এখন আমি ফরম্যাট থেকেও যাইতে পারি, ফরম্যাট এই যে লেয়ার্স, তো লেয়ার টুলস, এখানে কিন্তু অনেক ধরনের লেয়ার টুলস আছে। মার্জ লেয়ার, ডিলিট লেয়ার্স, তো লেয়ার প্রিভিয়াস লেয়ার ওয়ার্ক, তো এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। তো আমি লেয়ার সিম্পল এই লেয়ারের ভিতর ঢুকে যাই, এই যে লেয়ারের ভিতর চলে গেলাম, বা এই যে এখান থেকে লেয়ারের উপরে যে লেয়ার প্রপার্টিজ আছে এটার উপর জাস্ট ক্লিক করলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি উপরে ক্লজ, এর উপর যে অটো হাইট, অর্থাৎ এটাতে আমি যদি ক্লিক করি এই যে হাইট হয়ে গেল। এরপর যদি আমি অটো হাইট এর উপর ক্লিক করি তাহলে পুনরায় এটা চলে আসে। এরপর আছে আমার যে প্রপার্টিস, এটা কি ধরনের প্রপার্টিস, অটো হাইট, অ্যালো ডকিং, এই প্রপার্টিস আছে, তো এটা থাকুক। এরপরে লেয়ার প্রপার্টিস ম্যানেজার নামটা আমার দেখাচ্ছে। এরপর আমি দেখতে পাচ্ছি যে ইনভার্ট ফিল্টার নামে একটা অপশন আছে, এটা যদি আমি দিই এই তো ইনভার্ট হয়ে গেল। আবার এরপর যদি আমি এটার উপর ক্লিক করে ইনভার্ট হয়ে গেল, এবং উপরে আমি একটা লেখা দেখতে পাচ্ছি কারেন্ট লেয়ার, অর্থাৎ ডিপ পয়েন্টস, অর্থাৎ ডেফিনিশন পয়েন্ট। এখানে আমি দুটো লেয়ার দেখতে পাচ্ছি, একটা জিরো লেয়ার, একটা ডেফিনিশন পয়েন্ট। ডিপ পয়েন্টস লেয়ার অর্থাৎ ডিপ পয়েন্টস, যখন আমি ডাইমেনশন দিতে চাই, ডাইমেনশন লেয়ার অবস্থায় থাকে তখন এই লেয়ারটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়, এবং কোনো অবজেক্ট আঁকার সময় জিরো লেয়ারটা ক্রিয়েট হয়ে যায়। এই দুইটা লেয়ার ডিফল্ট লেয়ার এবং কালার হোয়াইট থাকে, এই জন্য কিন্তু আমরা যে কোনো অবজেক্ট আঁকতে পারি। তা না হলে আমাদের ড্রয়িং করার শুরুতে কিন্তু যে কোনো একটা লেয়ার তৈরি করে নিতে হইতো। তো যাই হোক, আমাদের এটা কারেন্ট লেয়ার আছে, আমি অবজেক্ট তৈরি করব, এই জন্য জিরো লেয়ারকে আমি কারেন্ট করার জন্য এই যে উপরে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছি যে সেট কারেন্ট লেয়ার, তো এটাকে আমি কারেন্ট লেয়ার করে দিচ্ছি। এবং আমি তার পাশে দেখতে পাচ্ছি যে ডিলিট লেয়ার, অর্থাৎ আমি একটা লেয়ারকে ডিলিট করে দিতে পারি। আমি এই দুইটা লেয়ার ডিফল্ট লেয়ার হওয়ার কারণে ডিলিট করতে পারবো না। আমি ক্লিক করেই দেখি এখানে বলছে যে দ্য সিলেক্টেড লেয়ার ওয়াজ নট ডিলিটেড, অর্থাৎ কোন ধরনের লেয়ারকে ডিলিট করা যাবে না এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছে। তো যাই হোক, আমি ক্লোজ করে দিই। আমি ডিপ পয়েন্টস এটাকেও ডিলিট করতে পারবো না। এরপর আমি একটা দেখতে পাচ্ছি এই যে নিউ লেয়ার, অর্থাৎ আমি একটা নিউ লেয়ার তৈরি করতে পারি। তো আমি একটি নিউ লেয়ারের ভিতরে যাব, জাস্ট এখানে ক্লিক করব, এখানে কিন্তু লেয়ার 1 তৈরি হয়ে গেল। এরপর আবার যদি আমি ক্লিক করি লেয়ার 2 তৈরি হয়ে গেল, আবার যদি ক্লিক করে লেয়ার 3 তৈরি হয়ে যাবে, আবার যদি নিউ লেয়ার তৈরি করি লেয়ার 4, লেয়ার 5। তো এইভাবে কিন্তু আমি একটি এইগুলো নাম দিতে পারবো। এটার উপর যদি আমি জাস্ট লেফট ক্লিক করলেই আমি একটা নাম আমি দিয়ে দিতে পারি। এটার নাম ধরলাম, এটার নাম আমি বিম দিতে চাই, এটার উপর ধরলাম, শুধু একটা ক্লিক করলাম, এর আচ্ছা একটা ক্লিক করলাম, এরপর আমি স্ল্যাব এরকম একটা নাম দিতে পারি এই ড্রয়িং এর উপর ভিত্তি করে। এরপর আমি ওয়াল, এরপর আমি এই লেয়ার 4, 5 এগুলো থাকুক, সমস্যা নেই, আমি আরো কিছু লেয়ার তৈরি করে নিলাম। এরপর যে ওয়ান, ফ্রিজ, লক, এগুলো সম্পর্কে আমরা জানবো। এটা প্লট, এগুলো সম্পর্কে জানবো। তবে আমি এখন দেখতে পাচ্ছি যে জিরো এবং ডিপ পয়েন্ট এটাকে হোয়াইট কালার ছিল, বাকিগুলো এটাকে অনুসরণ করে হোয়াইট কালার হয়ে গিয়েছে। তো আমি যে পিম এটার কালার চেঞ্জ করতে চাই, তো এটার উপর মাউস পয়েন্টারটা রেখে আমি মাউস পয়েন্টারটা রেখে ক্লিক করলাম। এখন কিন্তু আমি ইন্ডেক্স, ট্রু কালার, দুইটা অপশন কিন্তু চলে এসেছে, কোড ব্লকস। তো এখান থেকে আমি কোড ব্লকও ইউজ করতে পারি। তো যাই হোক, আমি এখানে ইন্ডেক্স কালার এটা আমি ইউজ করব। তো এখন আমি এই যে এটা হলো আমার রেড, এটাকে আমি সিলেক্ট করে ওকে করে দিলাম। তার মানে
এটার কালার রেড হয়ে গেল। এরপর সিলেক্ট করে আমি এরপর ম্যাজেন্টা দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এরপর আমি এখানে ব্লু কালারটা দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এরপর আমি হোয়াইট এটার উপর ক্লিক করলাম। এখানে কিন্তু চাইলে আমি এই যে ট্রু কালার, এখানে আমি কালার নাম কিন্তু দিয়ে দিতে পারি। যদি এই যে এখানে কিন্তু তিনটে RGB কালার, তিনটে ইনপুট দিতে হয়েছে। তো যাই ইন্ডেক্স কালার, এখানে চাইলে আমি এখান থেকে কালার কোডস কালার বুকস ইউজ করতে হবে। তো এইদিকে না যায়, আমি জাস্ট এটাই ইউজ করি। বা আমি চাইলে একটা নাম দিয়ে দিতে পারি। এই যে এখানে কালার যদি আমি 10 দিয়ে এন্টার করি, তাহলে এই যে 10 এটা রেডের মধ্যে অনেকটা কাছাকাছি পাই। এটাকে যদি আমি 100 দিয়ে দিই, 100, তো ওই 20টা একটা কালার কিন্তু চলে আসে। তো যাই হোক, এটা ক্লিক করে এখানে আমি দিয়ে দিতে পারি। এরপর কালারটা আমি নিয়ে নিই, হলুদ কালারটা নিয়ে নিলাম। এরপর রেড কালারটা আমার নেওয়া আছে, এখানে কোনো একটা কালার আমি নিয়ে নিই। 35, 135 দেখাচ্ছে। এরপর আমি আরো একটা কালার নিয়ে নিলাম। এরপর আমি দেখতে পাচ্ছি লাইন টাইপ, অর্থাৎ আমার লাইন টাইপ এটা কিরকম হবে। এটা আমার দেখার জন্য কিরকম হবে এটা আমার সিলেক্ট করতে হবে। এখানে যদি আমি কন্টিনিউয়াস চাই, বিম যদি কন্টিনিউয়াস চাই, স্ল্যাব ওয়াল কন্টিনিউয়াস চাই, বা আমি এই লেয়ার এটাকে আমি ধরলাম, লেফট ক্লিক করে আমি ধরলাম সেন্টার লাইন, সেন্টার লাইন। তো এটার লাইন টাইপ হবে তো সেন্টার লাইন, এই জন্য লাইন টাইপ ওরকম সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করলাম, এখানে কন্টিনিউয়াস একটা এখানে অ্যাপিয়ারেন্স ডেসক্রিপশন, তো লাইন টাইপ কন্টিনিউয়াস আছে। তো আর কোনো লাইন টাইপ নেই, আমি এখানে লোডিং গেলাম। তো এখান থেকে কিন্তু আমি লাইন টাইপ কন্টিনিউয়াস, এখানে ডট ড্যাশ আমার যেটা হলো সেন্টার লাইন। এই সেন্টার লাইন কেমন হবে, সেন্টার 0.5x, এটার অর্ধেক, আবার 2x দ্বিগুণ করে। তো এটা আমার, আমি সেন্টার এটাকেই ধরলাম, ওকে করে দিলাম। এরপর কিন্তু এখানে দিয়ে আসলো এই সেন্টার, এটাকে ধরতে হবে, এরপর ওকে করে দিতে হবে। এই সেন্টার কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল। এরপর আমি যদি লেয়ার টু এটাকে লেফট ক্লিক করে এটার নাম তৈরি করতে চাই, যদি আমি একটা হিডেন হিডেন লাইন দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার ড্যাশ ড্যাশ করে আমি দেখাইতে পারি। তো এখানে কন্টিনিউয়াস আছে, আমি আর একটা লোডিং এটার উপর ক্লিক করে একটা ড্যাশ ISO ড্যাশ এটা নিয়ে নিলাম, ওকে করে দিলাম। তো এইভাবে আমি লাইন টাইপ, আচ্ছা এখানে কন্টিনিউয়াস আছে, এটা সিলেক্ট করতে হবে, ISO ড্যাশ এটা সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। এখন কিন্তু এই ISO ড্যাশ চলে এসেছে। এরপর বাকিগুলো কন্টিনিউয়াস থাকুক। লাইন টাইপ কিভাবে দিতে হয় সেটা কিন্তু আমরা দেখলাম। এরপর লাইন ওয়েট, অর্থাৎ এখানে বিম, এটা লাইন ওয়েট কি পরিমাণ হবে সেটা এখানে ডিফল্ট ভ্যালু দেওয়া আছে। এটা ক্লিক করলে আমি এই যে ডিফল্ট ভ্যালু, এখানে চাইলে আমি মিলিমিটার আছে, ইচ্ছা মতো আমি একটু মোটা করে নিতে পারি। মোটা করে এটা আমার চয়েস। সেন্টার লাইন যেটা সেটা আমি তার অর্ধেক করে নিতে পারি, যেহেতু এটা একটু থিকনেস কম হবে অবশ্যই। হিডেন লাইন এটা 0.15 নিতে পারি, যেহেতু আমি যে ওয়াল বা বিম আঁকবো এগুলো যে থিকনেস কম হবে, এগুলোকে ধরে ধরে আমি কিছু থিকনেস বড় করে নিতে পারি। এইগুলো থিকনেস যখন আমি প্রিন্ট করব তখন কিন্তু আমি এই থিকনেসগুলো দেখতে পাবো। তো এইভাবে আমি কিছু থিকনেস, ডিজায়ার্ড থিকনেস কি পরিমাণ থিকনেস এর ড্রয়িংটা আমি দেখতে চাই সেগুলো কিন্তু আমি এখান থেকে নিয়ে নিতে পারি, বা যে ডিফল্ট ভ্যালুগুলো আছে ড্রয়িং করার জন্য মুখস্থ কিছু ভ্যালু আছে ওইগুলো নিয়ে নিতে পারি। এরপর আমি এখানে দেখতে পাচ্ছি যে ট্রান্সপারেন্সি, অর্থাৎ এখানে 0 করা আছে, এই 0 করা আছে। এই যে এখানে ট্রান্সপারেন্সি ভ্যালু আমি 0 থেকে 90 পর্যন্ত ভ্যালু দিতে পারি। তো 0 থাকলে মোস্ট ট্রান্সপারেন্ট, এবং আমি যত ভ্যালু বেশি দেবো ট্রান্সপারেন্সি তত কমতে থাকবে। তো আমি এখানে 0ই রাখলাম, 0ই থাকুক। এবং এরপর এখানে ডেসক্রিপশন দিতে পারি, বা এটা সম্পর্কে এখন না জানি, পরবর্তীতে জানার চেষ্টা করব। এরপর আমি দেখতে পাচ্ছি যে প্লট,
এটা আমি যদি ক্লিক করি, অর্থাৎ এটা কিন্তু আমি প্লট করলে বা পিডিএফ বানালে এই লেয়ারটা আসবে না, এই জন্য এটাকে আমি অন করে রাখি। এগুলোকে সবসময় আমি যেটা করব, এগুলোকে অন করে রাখবো। এখন কিন্তু এটা অফ হয়ে গেছে, এটা কিন্তু প্রিন্টে আসবে না। তো এটাকে আমি অন করে রাখি। তো আমি লেয়ারগুলো আমি তৈরি করে ফেললাম, এরপর রিফ্রেশ করতে পারি। এরপর আমি এখানে যেটা দেওয়া আছে যে টগল ওভাররাইট হাইলাইট, এরপর সেটিংস। তো এখানে আর কোনো চেঞ্জ না করে যেভাবে লেয়ারগুলো তৈরি হয়েছে সেভাবে রাখি। এখানে আমার যে ওয়াল লেয়ারটা, এটা কিন্তু কারেন্ট আছে, তো এটার উপর টিক মার্ক আছে, তো আমি যেটা কারেন্ট করতে চাই ওটার উপর আমি টিক মার্ক দেব। তো আমি এই বিমের উপর একটা টিক মার্ক দিলে এটা কারেন্ট লেয়ার হয়ে যাবে। তো এখান থেকে প্লাস করে দিলাম, প্লাস করে তো এখানে কিন্তু লেয়ার আমি দেখতে পাচ্ছি যে এই বিমটা কিন্তু আমার কারেন্ট লেয়ার। এই জন্য আমি যদি এখানে লাইন কমান্ডটাকে এখানে নেই, ফার্স্ট পয়েন্ট ধরি এবং আমি এদিকে আচ্ছা আমি পোলার ট্র্যাকিং এটা অন করি। এরপর এই দিক বরাবর কিন্তু আমি একটা লাইন আঁকতে পারছি। রাইট ক্লিক করে এন্টার দিয়ে দিই। তো এটা কিন্তু আমার এই যে লেয়ার, এটা যে কারেন্ট লেয়ার ছিল সেটা। এরপর আমি দেখতে পাচ্ছি এখানে যে সেন্টার লাইন, এটা যদি আমি নিই, এটা এখান থেকে কারেন্ট করতে পারি। আমি ড্রপ ডাউন মেনু থেকে আমি যে লেয়ারটা দিয়ে আঁকতে চাই সেটা আমি কারেন্ট করে দিতে পারি। তো সেন্টার লাইন, এখানে লাইন কমান্ডকে নিলাম, এখানে আঁকলাম। তো রাইট ক্লিক করে এন্টার দিয়ে দিলাম। এখন আমি কিন্তু এই যে একটু বড় করে দেখতে পাচ্ছি এই যে সেন্টার হয়ে কিন্তু দেখাচ্ছে, সেন্টার হয়ে কিন্তু লাইনটাকে দেখাচ্ছে। তো আমি যদি এই লাইনের মতো এই লাইনটা করতে চাই বা এটার মতো এটা করতে চাই, জাস্ট এখানে ম্যাচ প্রপার্টিস নামে একটা অপশন আছে, এটা আমরা সব ক্ষেত্রেও ইউজ করতে পারি। যে কোনো কিছুর ক্ষেত্রে একটার মতো অন্যটা করতে পারি, টেক্সটের ক্ষেত্রে করতে পারি। তো আমি এটা সোর্স অবজেক্টকে ধরলাম, তো এই যে এটা কিন্তু একই হয়ে গেল। তো যাই হোক আমি এন্টার করে দিই, এরপর আন্ডু করে দিই। তো এইভাবে আমি অবজেক্টকে তৈরি করতে পারি। এরপর যদি আমি সেন্টার লাইন না নিয়ে এখানে যদি আমার আর একটা হিডেন লাইন ছিল, এটাকে নিয়ে আমি লাইন করে একটা অবজেক্ট এইদিকে আঁকি, এটা কিন্তু আমার রাইট ক্লিক করে এন্টার দিয়ে দিই, আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি ড্যাশ ড্যাশ কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আমরা লেয়ার কারেন্ট করে ওই লেয়ার দিয়ে অবজেক্ট আঁকতে পারি। তো এই সবগুলোকে আমি ধরলাম, ইরেজ করে দিলাম। এরপর লেয়ার্স, এটার ভিতর ঢুকলে আমি কিছু দেখতে পাচ্ছি লেয়ার 1 এবং ফ্রিজ এবং লক কিছু অপশন আছে। তো এগুলো সম্পর্কে জানবো তার আগে আমি কিছু লেয়ার দিয়ে ড্রয়িং করে নিই। বিম, এই লেয়ারটাকে নিলাম, একটা লাইনকে জাস্ট একটা লাইন আঁকলাম, এন্টার করে দিলাম, আবার রাইট ক্লিক করলাম একটা, আচ্ছা এখানে আমি লেয়ারটা আমার কারেন্ট করতে হবে, লেয়ার 4 নিলাম। এরপর এই লেয়ারে আমি একটা অবজেক্ট এঁকে নিলাম, এন্টার করলাম। এরপর আমি আবার আর একটা লেয়ার নিয়ে নিই, ওয়াল, এরপর লাইন। তো এইদিকে হ্যাঁ রাইট, সরি এন্টার করে দিই। তো এরপর আমি এই যে এই লেয়ারটাকে নিই, লাইন কমান্ডকে নিই, এরপর আমি একটা লাইন আঁকতে চেষ্টা করি। এরপর লেয়ার, লেয়ার এখানে আছে সেন্টার লাইন, এটা দিয়ে আমি একটা লাইন আঁকতে পারি। তো এখানে ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, এন্টার। সেন্টার লাইনের নিচে যেটা আমার আছে ডেফিনিশন পয়েন্ট, এটা দিয়ে আমি একটা লাইন আঁকার চেষ্টা করি, একটা লাইন আঁকলাম, এন্টার। তো এখানে আমি অনেকগুলো লাইন আঁকলাম, এখানে টোটাল 6টা লাইন আছে। তো এখন আমি যদি এই তো যে লেয়ারটা আছে টেপ পয়েন্ট, এখানে যে একটা অপশন রয়েছে টার্নের লেয়ার অন অর অফ, এটা যদি আমি অফ করে দিই, টু ওয়াট দ্য কারেন্ট লেয়ার উইল বি টার্ন অফ, এটাকে আমি অফ করতে চাই কিনা সেটা বলতে চাই। যদি আমি অফ করতে চাই এটার উপর ক্লিক করে দিই, তো লেয়ারটা কিন্তু দেখা যাচ্ছে না। আমি টার্ন অফ করে দেওয়ার সাথে সাথে লেয়ারটা কিন্তু দেখা যাচ্ছে না। আমি যদি আবার এখান থেকে এই
এখানে ক্লিক করে এটা লেয়ার অন করে দিই, তাহলে কিন্তু আবার চলে আসছে। আমি যদি আবার অফ করি, সেটা কিন্তু টার্ন দ্য কারেন্ট লেয়ার অফ ক্লিক করে দিলাম, এটা কিন্তু চলে গেল। আমি যদি এখানে আবার ক্লিক করে এটাকে টার্ন অন করে দিই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে। তো এইভাবে আমি এটাকে টার্ন অফ করে রাখি এবং টার্ন দ্য কারেন্ট লেয়ার অফ অফ করে দিই, তো এটা কিন্তু চলে গেল। তো এরপর আমি যদি এটা যেহেতু আমি দেখতে পাচ্ছি না, তো এই অবজেক্টকে কিন্তু আমি কোনো কিছু মডিফাই করতে পারবো না। তো আমি আসলে সবগুলো লেয়ার, এখানে সবগুলো লেয়ারই টার্ন অফ করে দিই। সবগুলো লেয়ার টার্ন অফ, টার্ন অফ, টার্ন অফ, টার্ন অফ, টার্ন অফ করে দিচ্ছি। টার্ন অফ, টার্ন অফ, টার্ন অফ। এখন কিন্তু আমি কোনোটাই দেখতে পাচ্ছি না, অর্থাৎ এগুলো টার্ন অফ অবস্থায় কোনোটাই দেখা যায় না। তো এখন আমি ক্রসিং যদি সবগুলো ধরি, এখন কিন্তু কিছুই কিন্তু ধরা যায় না, অর্থাৎ দেখা যায় না। এই জন্য আমি কিন্তু কিছুই করতে পারিনি, অর্থাৎ মডিফাই করতে পারেনি। এখন যদি আমি একটা লাইন আঁকার চেষ্টা করি, এটা একটু এভাবে ইনক্লাইন করে আঁকার চেষ্টা করি, এরপর আমি দেখি, এরপর এন্টার করে দিয়ে আমি দেখি যে এই আঁকা হয়েছে কিনা। তো আমি সবগুলো অন করে দিচ্ছি, অন করে দিচ্ছি, অন করে, অন করে, অন করে দিচ্ছি, অন করে দিচ্ছি, অন করে দিচ্ছি, অন করে দিচ্ছি। অর্থাৎ আমি কিন্তু দেখতে পাচ্ছি যে একটা লেয়ার যদি টার্ন অফ থাকে, তাও কিন্তু আমি অবজেক্ট আঁকতে পারতেছি। টার্ন অফ থাকা অবস্থায় কিন্তু আমি অবজেক্ট আঁকতে পারি, কিন্তু এটাকে যেহেতু দেখা যায় না, এই জন্য আমি কোনো মডিফাই করতে পারবো না। অর্থাৎ মডিফাই, ইরেজ করা, স্ট্রেস করা বা অন্য কাজ আমি কপি কিছুই করতে পারবো না বা মুভ। তো এরপর এটা গেল যে টার্ন অন এবং অফের ব্যাপারটা। এরপর আমরা দেখবো যে এই যে এখানে একটা অপশন আছে যে লক অর আনলক, বা আমি যদি লেয়ার প্রপার্টিতে যাই, আমি এই যে লক, তা আমরা যদি এই সবগুলোকে লক করে দিই, লক করে দিলাম, লক করে দিলাম, সবগুলো কিন্তু লক করে দিয়ে আমি ক্লোজ করে দিয়েছি। অর্থাৎ আমি কিন্তু অবজেক্টগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ট্রান্সপারেন্সি অনেক কমে গিয়েছে। তো ট্রান্সপারেন্সি যদি আমি বাড়াতে চাই, যে এখানে লক লেয়ার, এখানে আমি ধরে এটাকে কমাইতে বাড়াইতে পারি। লক লেয়ার, এই যে এখানে এটা যদি আমি 0 করে দিই, 0, সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ লক লেয়ার দেখার জন্য আমার এই যে ট্রান্সপারেন্সি কমাইলে, এই যে আমি কিন্তু যত বাড়াবো এটা তত কমতে থাকবে। এই যে ডাউন এরো থেকে এটা আমি কমাইতে পারি, বাড়াইতে পারি। তো যাই হোক, এটা কিন্তু ট্রান্সপারেন্সি অনেক কম। তো আমি যদি 0% করার কারণে অনেক বেশি 80% এভাবে আমি ট্রান্সপারেন্সি করতে পারি। তো লক লেয়ার আছে, এইগুলো যদি আমি সবগুলোকে ধরার চেষ্টা করি, এখানে এরপর ধরার চেষ্টা করি, এরপর যদি আমি ইরেজ করি, এটা কিন্তু ধরতে পারতেছে না বা ইরেজ হচ্ছে না। আমি যদি সবগুলোকে ধরি, এরপর কি বলতেছে, 7 ওয়্যার অন এ লকড লেয়ার, অর্থাৎ এগুলো লক লেয়ার আছে। এরপর যদি আমি এন্টার দিই, কিছুই হচ্ছে না। অর্থাৎ লক লেয়ারে থাকা অবস্থায় এই যে তালা লেগে আছে, অর্থাৎ লক হয়ে আছে, এগুলোকে আমি কিন্তু কোনো মডিফাই করতে পারতেছি না। অর্থাৎ লক লেয়ার থাকা অবস্থায় কোনো মডিফাই করা যায় না। সবগুলো যেহেতু লক লেয়ারে আছে, একটা লেয়ার যেহেতু কারেন্ট আছে, এই লেয়ারে আমি আঁকার চেষ্টা করি, বা যে কোনো আমি একটা লেয়ার নিই। তো এরপর আমি একটা লাইন আঁকি, এরপর আমি দেখতে পাচ্ছি যে লাইন কিন্তু আমি ইজিলি আঁকতে পারতেছি, লাইন কিন্তু আমি আঁকতে পারতেছি, বাট এখানে কোনো মডিফাই করতে পারতেছি না। তো এটাই ছিল লক সম্পর্কে কথাবার্তা। তো আমি সবগুলোকে আনলক করে দিচ্ছি, আনলক, আনলক। আচ্ছা, এখানে এটা আনলক, 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 সবগুলো আনলক, আনলক, আনলক।
তো এইভাবে আমি এখান থেকে চাইলে কাজ করতে পারবো। এরপর আর একটা অপশন আছে আমাদের, যে আমি লেয়ার্স এটার ভিতরে গেলে এই যে ফ্রিজ, অর্থাৎ আমি সবগুলো লেয়ারকে ফ্রিজ করে দিচ্ছি, ফ্রিজ করে দিচ্ছি, ফ্রিজ করে দিচ্ছি। এটা লেয়ার ক্যান্ট বি ফ্রোজেন বিকজ ইটস দ্য কারেন্ট লেয়ার, অর্থাৎ যেটা কারেন্ট লেয়ার সেটাকে আমরা ফ্রিজ করতে পারবো না, অর্থাৎ বাকি লেয়ারগুলোকে আমরা ফ্রিজ করে দিচ্ছি। এরপর এন্টার করে দিই। তো ফ্রিজ হয়ে গেছে। এরপর ফ্রিজ অবস্থায় আমি যদি লাইন আঁকতে চাই, লাইন আঁকতে চাই, লাইন আঁকতে চাই, লাইন আঁকতে চাই, এস্কেপ করে দিই। এটা কিন্তু আঁকতে পারতেছি, যেহেতু স্ল্যাব এটা কিন্তু ফ্রিজ হয় নাই। কিন্তু আমি যদি লেয়ার 4 এটা ফ্রিজ অবস্থায় আছে এবং এটাকে যদি কারেন্ট করি, এই যে সিলেক্টেড ক্যান নট বি মেড কারেন্ট লেয়ার, অর্থাৎ এটাকে আমি কারেন্ট লেয়ার করতে পারতেছি না, যেহেতু এটা ফ্রিজ অবস্থায় আছে। অর্থাৎ ফ্রিজ অবস্থায় আমি কিন্তু কিছু আঁকতে পারবো না। তো আমি এখান থেকে লেয়ার প্রপার্টিস এখানে গিয়ে লেয়ার টার্মস অফ আইসোলেট এখানে ফ্রিজ, অর্থাৎ এর নিচে কিন্তু থ অল দ্য লেয়ার্স, অর্থাৎ আমি কিন্তু এখান থেকে সবগুলোকে ফ্রিজ করা, এখান থেকে সবগুলো আনফ্রিজ করে দিতে পারি। এখন যদি আমি এটার ভিতরে দেখি, কোনোটাই কিন্তু ফ্রিজ নেই। আমি একটা একটা ধরে ধরে কিন্তু আমার ফ্রিজ থেকে থ করার দরকার হবে না। বা এই যে এখানে আমি সবগুলো টার্ন অফ দ্য লেয়ার, এখানে কিন্তু আছে টার্ন অল দ্য লেয়ার্স অন, অর্থাৎ সবগুলো লেয়ার যদি আমি টার্ন অফ করে দিই, তাহলে কিন্তু আমি একবারে এই যে এখান থেকে টার্ন অল লেয়ার্স অন এটার থেকে আমি কাজ করতে পারি। আমি একবার করেই দেখি, যে আমি এটাকে ধরলাম, এটাকে ধরলাম। আচ্ছা, এগুলো এইগুলো সব টার্ন অফ করে দিলাম। আচ্ছা, যে কয়েকটা করেছি এগুলো থাকুক। এরপর আমি এই যে এটাকে টার্ন অন দ্য লেয়ার অন করলে, এরপর যদি আমি ড্রপ ডাউনে যাই, আমি দেখতে পাবো সবগুলো কিন্তু টার্ন অন আছে। তো এগুলো সম্পর্কে আমরা দেখলাম। এই যে এখানে কিন্তু আমরা একটা অপশন দেখছি, লক লকস দ্য লেয়ার অফ সিলেক্টেড অবজেক্ট, অর্থাৎ আমি যে কোনো একটা লেয়ার যে লক করতে চাই, এই এই অবজেক্টকে ধরলাম। এরপর আমি যদি এই যে এখানে, আচ্ছা এই যে এটা লক, লক দ্য লেয়ার অফ সিলেক্টেড অবজেক্ট, অর্থাৎ এই অবজেক্টের লেয়ারকে আমি লক করতে চাই। তো আমি এটাকে ধরলাম, এই লেয়ারটা কিন্তু এখন লক হয়ে গেল। এই লেয়ারটা কিন্তু আমার এখন লক হয়ে গেছে। এই যে আমি এটাকে ধরলাম, এটা কিন্তু এখন লক, অর্থাৎ তালা কিন্তু চলে যাচ্ছে, এটা কিন্তু আমার লক হয়েছে। এরপর নিচে, কিন্তু আনলক দ্য লেয়ার্স অফ সিলেক্টেড অবজেক্ট, অর্থাৎ আমি এটাকে ধরলাম, এরপরে এই যে আমি আনলক করে দিলাম। এখন কি বলতেছে, এন্টার করে দিই। আচ্ছা, এন্টারে কাজ হচ্ছে না, এটাকে ধরলাম, এটা কিন্তু এখন আনলক হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এখান থেকে লক এবং আনলক করতে পারি। তো আমি এই যে এটাকে আনলক, লক, তো এটা আমি, আচ্ছা স্কিপ প্রেস করে দিই, যে আমি এখানে লক এটাকে নিলাম, একটা সিলেক্টেড অবজেক্টের লেয়ারকে সে লক করতে পারে, এটা নিলাম আমি। এখানে কি বলছে, সিলেক্ট অ্যান অবজেক্ট অন দ্য লেয়ার টু বি লক, তো এটাকে আমি ধরলাম, এটা কিন্তু লক হয়ে গেছে। এখন ধরার সাথে সাথে লক হয়ে গেছে। এরপর যদি আমি এটা আনলক করতে চাই, আমি এই অবজেক্টকে জাস্ট ধরবো, এটা আনলক হয়ে গেছে। তো এটাই ছিল লক আনলকের কাজ। এরপর কোন একটা লেয়ারকে যদি আমি কারেন্ট করতে চাই, সেটা কিন্তু এখানে মেক কারেন্ট করতে পারবো। এই যে আমি যদি এখানে কিন্তু স্ল্যাব লেয়ারটা কারেন্ট আছে, আমি যদি এই ম্যাজেন্টা লেয়ারটাকে কারেন্ট করতে চাই, এটাকে ধরবো, এই যে এটাকে নিলাম, মেক কারেন্ট, তো এই অবজেক্টকে ধরলাম, এই তো কারেন্ট কিন্তু হয়ে গেছে। এরপর এটা কিন্তু আছে যে ম্যাচ লেয়ার, অর্থাৎ লেয়ারের সাথে আমি ম্যাচ করতে পারি। তো ম্যাচ লেয়ার এটাকে নিলাম, এই যে এটাকে ধরলাম, কাকে ম্যাচ করতে চাই, এটাকে ম্যাচ করতে চাইলে এটা কিন্তু ম্যাচ হয়ে যাবে, যাকে ধরবো সে কিন্তু ম্যাচ হয়ে যাবে। এন্টার দিই, সিলেক্ট অবজেক্ট অন ডেস্টিনেশন লেয়ার, এখানে থ্রি টোটাল আনফাউন্ড নেমস ডেস্টিনেশন। আচ্ছা, এটা হচ্ছে না, থাক, এটা পরবর্তীতে জানবো।
sets the current layer to that of a selected object. তো এটা হওয়ার কথা ছিল sets the current layer to that of a selected object. তো এটা থাকুক আপাতত ম্যাচ লেয়ার। আচ্ছা, উপরে ম্যাচ লেয়ারটা দেখতেছি। আচ্ছা, উপরেরটা তো আমরা দেখেছি সুন্দরভাবে ম্যাচ লেয়ারে একটা ডেস্টিনেশন লেয়ার। তো এটা কাজ করা উচিত ছিল, আমি এটাকে ধরছি। এরপর বলতেছে যে এরপর আমি এন্টার দিয়ে দিই, কি হয় এন্টার দিয়ে দিই। এই তো এখন কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আগে আমি এন্টার প্রেস করে নিই। তো আমি এখানে আন্ডু দিয়ে দিই, আন্ডু। এরপর আমি নিচে এই যে ম্যাচ লেয়ার এটাতে যাই, আমি সিলেক্ট অবজেক্ট এটাকে ধরলাম, এন্টার প্রেস করব। এরপর যাকে আমি এই লেয়ারের মতো করতে চাই সেটাকে ধরে আমি এন্টার প্রেস করব। তো দেখা যায় যে লাস্ট অবজেক্টের মতোই আগের অবজেক্টটা হয়ে গেছে। তো এটাই ছিল ম্যাচ লেয়ারের কাজ। আমি আনডু করে যদি আবার দেখি, পরবর্তীতে যেটা ধরবো সেটার মতো আগের লেয়ারটা হয়ে যাবে। তো এখানে আমি ম্যাচ লেয়ার এটার ভিতর যাই, আমি যে পরবর্তীতে যেটা ধরবো সেটার মতো হয়ে যাবে। তো এটাকে আগে ধরলাম সিলেক্ট অবজেক্ট, এন্টার দিলাম। তো এটাকে ধরলাম, এটাকে ধরি, এটাকে ধরলাম। তো এটার মতো কিন্তু হয়ে গিয়েছে। তো আমরা এখানে মেক কারেন্ট এটা দেখলাম, ম্যাচ লেয়ার এটা দেখলাম, লক আনলক দেখলাম। এরপর ফ্রিজ থাকলে সেগুলোকে আমরা থ করে দিতে পারি এবং এখানে আইসোলেট হাইড করে রাখতে পারি। এরপর নিচে আছে আনআইসোলেট। এটা হলো মূলত সিলেক্টেড অবজেক্টকে সে হাইডস করে বা লক করে রাখে। তো এটাকে যদি আমি ধরি আইসোলেট, এরপর কি বলতেছে সিলেক্ট অবজেক্টস অন দ্য লেয়ার টু বি আইসোলেটেড। তো এটাকে আমি ধরলাম, এরপর এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এন্টার করলাম। তো এরপর আমি দেখতে পাবো এর ভিতরে যদি যাই, তো এইগুলো কিন্তু আমার কি হয়ে গেছে, লক হয়ে গেছে। তো এখানে এগুলো আমার আছে যে আইসোলেট হাইড। এরপর আমি যদি করি আনআইসোলেট, তখন কিন্তু আবার এর ভিতর গেলে আমি দেখতে পাবো সবগুলো কিন্তু আবার আনলক হয়ে গেছে। তো এটাও অনেকটা লক আনলকের মতোই কাজ করলো। এরপর অফ সম্পর্কে দেখেছি এবং বাকি টুলগুলো সম্পর্কে নিচে কিছু টুল আছে, এগুলো সম্পর্কে পরবর্তীতে জানবো ইনশাআল্লাহ। তো লেয়ার আমাদের অনেক কাজে লাগে যখন আমরা বড় ড্রয়িং করব, এক একটা অবজেক্টকে এক একটা লেয়ার দিয়ে ডিফাইন করব। তো এ পর্যন্তই থাকুক, অন্য কোনো সময় হয়তো দেখা হবে।